লক্ষ্মীপুর শহরটা চেনার উপায়, যারা লক্ষ্মীপুর জেলাটাকে চিনেন না, অর্থাৎ লক্ষ্মীপুরের যে এরিয়াটা আছে এই এরিয়াটা যারা চেনেন না, আমি আজকে এই ভিডিওটা তাদের জন্য নিয়ে এসেছি। উম, আশা করি আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ওগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি বুঝতে পারবেন যে লক্ষ্মীপুর চেনার উপায়টা আপনারা একেবারে নিজের আয়ত্তে নিতে পারবেন। ধরেন আপনি হচ্ছে গিয়ে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর জেলার ভিতরে প্রবেশ করতেছেন, তখন আপনি লক্ষ্মীপুরটাকে কিভাবে চিনবেন? আপনি তখন লক্ষ্মীপুরটাকে এইভাবে চিনবেন, যখন আপনি দেখবেন যে চাঁদপুরের ভালো রাস্তাটা পার হয়ে আপনি এই এমন একটা রাস্তার মধ্যে প্রবেশ করেছেন, যে রাস্তার মধ্যে আপনি গাড়ি যদি এদিকে মোড় নেন দেখা যায় যে অন্যদিকে চলে যায়। অর্থাৎ আপনি ডানে মোড় নিলে বামে চলে যায়, বামে মোড় নিলে ডানে চলে যায়। আর একটা বিষয় লক্ষ্য করবেন, উম, আপনি যদি এই ধরেন গাড়ির গতি যদি 40 অথবা 50-এর ভিতরে ও রাখতে আপনার কষ্ট হয়ে যায়, তখন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি লক্ষ্মীপুর জেলার ভিতরে ঢুকে গেছেন। অর্থাৎ আপনার কোনো সাইনবোর্ড অথবা বিলবোর্ড এগুলো আপনার দেখা লাগবে না যে আপনি কোথায় আছেন। আপনাকে রাস্তায় পরিচয় করা দিবে আপনি লক্ষ্মীপুর আসেন। আবার আপনি লক্ষ্য করবেন, আপনি যদি সৌমনি থেকে অথবা মাইজদি থেকে আপনি লক্ষ্মীপুর এরিয়াতে ঢুকেন, তখন আপনি দেখতে পারবেন একই অবস্থা। মানে ভালো রাস্তা থেকে আপনি খারাপ রাস্তাতে ঢুকছেন। আর এটা শিখার জন্য আপনার শিক্ষিত হওয়া লাগবে না, আপনি শিক্ষিত হতে হবে, আপনি একটা সাইনবোর্ড পড়তে হবে, এই অবস্থাতে আপনার যেতে হবে না। অর্থাৎ আপনি যদি অশিক্ষিত হন, আপনি যদি সরাসরি ক খ কিছুই না পারেন, তাও আপনি বুঝতে পারবেন যে আপনি লক্ষ্মীপুরের যে এরিয়াটাই এই এরিয়ার ভিতরে আপনি প্রবেশ করেছেন। আর আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে আপনার এই লক্ষ্মীপুরের যে রাস্তাগুলো যেগুলো ধরেন গর্ত হয়ে গেছে, আপনি দেখবেন যে ওইখানে কোনোভাবে ওটাকে নতুন করে তৈরি করা হবে না, ওটাকে এমন ভাবে রিপেয়ারিং করবে, অর্থাৎ তালি দিবে। ওই তালিটা হচ্ছে কেমন যেমন আমরা দেখতে পাই যে যারা গরিব অসহায়, যেমন আমি নিজেও গরিব, আমি নিজেও অসহায় মানুষ। ছোটবেলায় কি করতাম, যখন ফ্যান ফ্যান ছিঁড়ে যাইতো না, তখন কি করতাম, এই ফ্যানটাকে ধরেন এখান দিয়ে মাঝখান দিয়ে যদি ছিঁড়ে যেত, আমরা কি করতাম, সাদা সাদা ফ্যানটারে কালা সুতা দিয়ে সিলাইতাম। ঠিক আছে, আবার শিলের ইয়াটা থাকতে এরকম বড় বড়, যে আমরা বোঝা যাইতো যে এটা সিলাই করা হয়েছে। ঠিক আছে, তারপরে আপনার কালো ফ্যানটে আমরা সাদা সুতা দিয়ে সিলাইতাম, আর এটা দূর থেকে বোঝা যাইতো যে এটা শিলানো হয়েছে। ঠিক আছে, এই লক্ষ্মীপুরের রাস্তার মেরামতটা ঠিক অনুরূপ এরকম ভাবে হয়। আপনার যখন রাস্তাতে দেখবেন যে আপনার ওই যে সামনে একটা রাস্তাটা রিপেয়ারিং করা হয়েছে না, আপনি দূর থেকে বুঝতে পারবেন যে ওইখানে রাস্তাটা রিপেয়ারিং করা হয়েছে। কিন্তু আপনার মাঝে মধ্যে এমন মন হইব যে আপনি যখন গাড়িতে থাকবেন, এমন মন হইতে পারে যে মনে হবে যে কি, যে ওইখানে ওটা যেটা রিপেয়ারিং করছে ওটা ভাঙ্গা, আর আপনি যেটাতে আছেন ওটা ভালো। ঠিক আছে, রিপেয়ারিংটা এমন ভাবে করা। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা হলো যদি কোনোভাবে একটা রাস্তাকে নতুন ভাবে তৈরি করা হয়, ওইখানে কোনোভাবে ভালো কাজ করা হবে না। মানে ওইখানে এই কাজটা এমন ভাবে করা হবে যাতে করে পরের বছর না, আপনার 10-15 দিন পরে আপনি দেখবেন যে রাস্তার অবস্থা খুবই গুরুতর। মানে এটাতে আবার চলাচল করার মতো অবস্থান তৈরি হয় না। তো আসলে এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো যারা অশিক্ষিত, যারা পড়ালেখা জানে না, তাদের জন্য এটা একটা মানে প্রতীক আর কি। যেমন আগে আগে আমরা দেখতাম কি, যারা পড়ালেখা জানে না তারা মোবাইলের মধ্যে নাম্বার সেভ করতো আপনার ওই যে ছবি দিয়া, বিভিন্ন পশু পাখির অথবা গাড়ির। তো হচ্ছে গিয়ে তারা বুঝতে পারতো যে এটা এতের নাম্বার, এটা ওতের নাম্বার, এগুলো এগুলো দিয়ে তারা মানে চিনতে পারতো। তো আমাদের লক্ষ্মীপুর জেলাটার অবস্থা হচ্ছে ঠিক অনুরূপ এরকম, যে আমাদের জেলাটাকে চেনার জন্য ভালো কোনো কিছুর প্রয়োজন নাই, খারাপ যেগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্মীপুরে আছে, সোজা কথা ভাই। ঠিক আছে, আর আমি যেই দলে করি না কেন, আমি উদাত্ত আহ্বান জানাবো যে লক্ষ্মীপুর জেলাটাকে এমন একটা জেলা হিসেবে রূপান্তর করেন যাতে করে এই সকল অবস্থান থেকে আমাদের লক্ষ্মীপুর জেলাটা পরিত্রাণ পায়। আমাদের লক্ষ্মীপুর জেলাটা যাতে করে এমন একটা জেলায় পরিণত হয়, আমরা রাস্তাঘাটের দিকে যদি তাকাই, আমরা আসলে দেশের জনগণ, আমরা মানুষ, জনগণ যারা আছি আমরা বড় বড় নেতাদের কাছ থেকে কি চাই, আমরা আশা করি যে আমাদের চলাফেরার যে রাস্তা, আমরা যেখান দিয়ে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই সেই রাস্তাগুলো একটু ভালো অবস্থান আসুক, এটাই আমরা চাই। আমরা চাই না যে একটা নেতা আমাদেরকে খাওয়াক, আমাদেরকে ভরণ পোষণ দিক। আমরা নিজেরা যা কাজ করব, আমরা দৈনন্দিন জীবনে যা ইনকাম করব সেটা দিয়ে আমরা চলবো, কিন্তু আমাদের চলাফেরা যে রাস্তাগুলো আছে অন্তত সেগুলোকে আপনারা উন্নতি করেন, সেগুলোর ব্যবস্থাটা, সেগুলোর অবস্থানটা এমন ভাবে তৈরি করেন যাতে করে একবার যদি একটা রাস্তা তৈরি করা হয়, সেই রাস্তা যাতে করে আর দ্বিতীয়বার অর্থাৎ 5 বছর 10 বছর পরে যাতে করে আর হাত দেওয়া না লাগে। যদি ওরকম ভাবে একটা রাস্তা তৈরি করা হয়, তাহলে হয়তো আমাদের দেশটা আস্তে আস্তে একটা জেলা থেকে আরেকটা জেলা, আরেকটা জেলা থেকে আরেকটা জেলা, এভাবে জেলায় জেলায়
উন্নতি হতে হতে একটা পুরা বাংলাদেশটা এমন একদিন এমন একটা পর্যায়ে যাবে যে আমাদের পুরা বাংলাদেশটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা উদারত আহ্বান জানাবো যারা এইসব সেক্টরগুলো দেখাশোনা করছেন তারা যাতে করে সুন্দর একটা এলাকা, সুন্দর একটা রাস্তা, এমনকি আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে সুন্দর মতোই এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এই বলেই আমি আমার লক্ষ্মীপুরের যেই কথাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।